লোকে বলে নীলাদ্রি উপত্যকার বাতাসে নাকি জাদু মেশানো আছে, কিন্তু তারা জানতো না সেই জাদু আসলে হাজার বছরের বন্দি এক রহস্যময় জিনের দীর্ঘশ্বাস। সেই দীর্ঘশ্বাসের সাথেই একদিন জড়িয়ে গিয়েছিল মেহেরের ভাগ্য, যখন তার হাতে উঠেছিল এক পুরনো তামার চেরাগ। কি ঘটেছিল মেহেরের সাথে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হিমালয়ের গভীরে নীলাদ্রি উপত্যকা, যেখানে স্বচ্ছ হ্রদের জল আর পর্বতের গম্ভীর নীরবতা হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়, সেখানেই বোনা হয়েছিল মেহেরের কাহিনী। মেহের ২১ বছরের এক তরুণী, যার নরম হাতে ছিল পশমিনা বোনার বিরল শিল্প, আর আয়ত চোখে ছিল স্বপ্নের অন্তহীন সাগর। তার সাদামাটা জীবনটা এক অভাবনীয় মোড় নিল যখন একটা পুরনো তামার চেরাগ তাকে মিলিয়ে দিল কায়ানের সাথে। কায়ান এক রহস্যময় জিন, যার পান্নার মতো উজ্জ্বল চোখ আর জাদুকরী স্পর্শ মেহেরের শিরায় শিরায় আগুন ধরিয়ে দিয়েছিল। কায়ানের সাথে কাটানো প্রতিটা রাত ছিল আবেগ আর উন্মাদনার এক গভীর সফর, আর তার সান্নিধ্য মেহেরকে এমন এক অপ্রাকৃত শক্তি দিয়েছিল যা তাকে তার গ্রামের রক্ষকে পরিণত করে। চন্দ্রনগর শহরের কাছে এক ছোট গ্রামে স্বচ্ছ হ্রদের তীরে মেহেরের একটা পুরনো কাঠের বাড়ি ছিল। তার ঘরের জানালা দিয়ে তাকালে হ্রদের শান্ত ঢেউ আর বরফে ঢাকা নীলচে পাহাড়ের চূড়া দেখা যেত। মেহেরের জীবনটা ছিল নদীর স্রোতের মতো সরল আর ছন্দময়। সে সারাদিন ধরে কাশ্মীরি পশমিনা বুনত, যার রং আর নকশায় যেন নীলাদ্রি উপত্যকার আত্মা কথা বলত। তার মা আমিনা ছিলেন একজন বিধবা। স্বামীর স্মৃতি আর তার ২ সন্তান মেহের আর ১৭ বছরের নাদিমের ভালোবাসাকে আঁকড়ে ধরেই তিনি বেঁচেছিলেন। নাদিম স্কুলে পড়ত আর তার দিদির সবচেয়ে বড় ভক্ত ছিল। পরিবারের সমস্ত দায়িত্ব মেহেরের নরম কাঁধেই ছিল, কিন্তু সে কোনোদিন অভিযোগ করত না, নীরবে সব কর্তব্য পালন করত। তার একমাত্র বন্ধু লায়লা, এক প্রাণচঞ্চল আর সাহসী মেয়ে, সবসময় মেহেরের পাশে থাকত, তাকে নিয়ে মজা করত আর কঠিন সময়ে সাহস জগাত। এক কনকনে শীতের সকালে মেহের তার দিদিমার পুরনো সিন্দুকটা পরিষ্কার করছিল। ধুলোর আস্তরণের নিচে পুরনো কাপড়ের ভাঁজে সে একটা তামার চেরাগ খুঁজে পেল। চেরাগটার গায়ে এত সূক্ষ্ম আর জটিল কারুকার্য ছিল যে মনে হচ্ছিল ওটা যেন এই পৃথিবীর নয়, অন্য কোনো জাদুকরী জগতের শিল্প। নিছুক কৌতূহলের বশে মেহের তার পশমিনার আঁচল দিয়ে চেরাগটা ঘষল, আর সাথে সাথেই ঘরটা নীল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল এবং সেই ধোঁয়ার কুণ্ডলী থেকে এক দীর্ঘ আকর্ষণীয় অবয়ব ভেসে উঠল। তার পরনে ছিল কালো রেশমের কুর্তা, চোখ দুটো যেন দুটো জ্বলন্ত পান্না, আর মুখে এমন এক হাসি যা নিমেষে হৃদয় ভেদ করে যায়। আমি কায়ান, এক শক্তিশালী জিন। তুমি আমাকে হাজার বছরের বন্দিদশা থেকে মুক্ত করেছ, আর প্রতিদানে আমি তোমার ৩টি ইচ্ছে পূরণ করব। তার গভীর কণ্ঠস্বরে ঘরটা কেঁপে উঠল। মেহের প্রথমে হতবাক হয়ে গেল, পরক্ষণে হেসে ফেলল। জিন, এটা নিশ্চয়ই কোনো বাজে রসিকতা হচ্ছে। কিন্তু কায়ানের গম্ভীর স্থির দৃষ্টি তাকে চুপ করিয়ে দিল। সে বলল, আমি বাস্তব মেহের। আমি তোমাকে পৃথিবীর সমস্ত ধনসম্পদ, খ্যাতি বা ক্ষমতা এনে দিতে পারি, কিন্তু মানুষের হৃদয়ের প্রকৃত ভালোবাসা আমার ক্ষমতার বাইরে। মেহের তখনও পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না। সে মজা করে বলল, বেশ, যদি তুমি সত্যি জিন হও তাহলে আমার জন্য এক কাপ গরম কেশরী চা বানিয়ে দাও। কায়ান শুধু তার আঙুল মটকালো, আর পরমুহূর্তে টেবিলের ওপর ধোঁয়া ওঠা এক পেয়ালা কেশরী চা হাজির হলো, যার সুগন্ধে সারা ঘর ভরে গেল। মেহেরের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। মেহেরের জীবনটা বাইরে থেকে দেখতে শান্ত হলেও ভেতরে ছিল ঝড়ের পূর্বাভাস। গ্রামে ইমরান চৌধুরী নামে এক ধনী ও প্রভাবশালী ব্যবসায়ী তাদের পরিবারের জমিটা দখল করতে চাইছিল। সেখানে সে এক বিলাসবহুল রিসর্ট বানাতে চাইছিল। আমিনা সেই জমি বিক্রি করতে রাজি হননি, কারণ ওটা ছিল তাদের পূর্বপুরুষের শেষ স্মৃতিচিহ্ন। কিন্তু ইমরান চৌধুরী সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। তার গুন্ডারা প্রায়ই হুমকি দিত, নাদিমকে স্কুলে বিরক্ত করা হতো। মেহের রাগ আর অসহায়তায় জ্বলে উঠছিল। একদিন সে কায়ানের কাছে সাহায্য চাইল। কায়ান তাকে সতর্ক করল, আমার প্রত্যেকটা ইচ্ছে পূরণ আমার শক্তিকে ক্ষয় করে দেয়। ৩য় ইচ্ছের পর আমি চিরকালের জন্য এই চেরাগে বন্দী হয়ে যাব, আর কেউ আমাকে মুক্ত করতে পারবে না। কিন্তু মেহের মরিয়া হয়ে বলল, আমার পরিবারকে বাঁচাও কায়ান। কায়ান তার কথা রাখল। সে তার জাদুকরী মায়া দিয়ে ইমরানের গুন্ডাদের মনে এমন ভয় ঢুকিয়ে দিল যে তারা রাতের অন্ধকারে গ্রাম ছেড়ে পালালো। কিন্তু এরপর কায়ান ভীষণ দুর্বল হয়ে পড়ল। তার উজ্জ্বল চোখ দুটো ফ্যাকাশে দেখাচ্ছিল, আর মেহের তার চোখে এক অব্যক্ত যন্ত্রণা দেখতে পেল। পরের কয়েকটা দিন মেহের আর কায়ানের মধ্যে এক অদ্ভুত গভীর বন্ধুত্ব গড়ে উঠল। কায়ান দিনের বেলা চেরাগের ভেতর অদৃশ্য হয়ে থাকত, আর চাঁদ উঠলেই বাইরে আসত। সে মেহেরকে তার নিজের জগতের গল্প শোনাত, জিনদের স্ফটিকের ঝলমলে প্রাসাদ, আলো আর ছায়ার জাদুকরী জঙ্গল, আর সেই সব পুরনো পুঁথির কথা যেখানে মহাবিশ্বের রহস্য লেখা আছে। বদলি মেহের তাকে তার সাদামাটা জীবনের গল্প বলত,
তার স্বপ্ন, তার ভয় আর নীলাদ্রি উপত্যকার সৌন্দর্যের কথা বলতো। কায়ানের কথায় এমন এক জাদু ছিল যা চুম্বকের মতো মেহেরকে তার দিকে টানছিল, কিন্তু সে ভয় পেত। তুমি তো এক শক্তিশালী জিন, সে হাসার চেষ্টা করে বলতো। আমার মতো এক সাধারণ মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? কায়ান আলতো করে তার হাত ধরে বলল, তুমি সাধারণ নও মেহের, তুমি আমার হৃদয়ের জাদু। তার স্পর্শ ছিল আগুনের মতো উষ্ণ, যেন এক বিদ্যুতের স্রোত মেহেরের সারা শরীরে নেমে এলো। সে অপ্রস্তুত হয়ে পিছিয়ে গেল, কিন্তু তার চোখ বলে দিচ্ছিল যে সে কায়ানের গভীর মায়ায় ডুবে যাচ্ছে। এক পূর্ণিমার রাতে কায়ান মেহেরকে স্বচ্ছ হ্রদের ধারে নিয়ে গিয়ে এক অবিশ্বাস্য জাদুকরী দৃশ্য তৈরি করল। আকাশের তারারা যেন হ্রদের জলের ওপর নেমে এসে ভাসতে লাগল, আর বাতাসে এক মায়াবী সুফি সঙ্গীতের সুর বেজে উঠল। কায়ান মেহেরের খুব কাছে এসে ফিসফিস করে বলল, আমি শত শত বছর ধরে পৃথিবীর পরিবর্তন দেখেছি, কিন্তু তোমার চোখে আমি সেই আগুন দেখেছি যা আমাকে নতুন করে জীবন দেয়। মেহেরের বুক ধুকপুক করছিল। সে বাধা দিয়ে বলল, এটা ভুল হচ্ছে কায়ান, আমাদের কোনো ভবিষ্যৎ নেই। তুমি এক জগতের, আমি অন্য জগতের। কিন্তু যখন কায়ান তার মুখটা নিজের দু হাতে তুলে নিল আর তাদের উষ্ণ নিঃশ্বাস একে অপরের সাথে মিশে গেল, মেহেরের সব প্রতিরোধ বরফের মতো গলে গেল। সে কায়ানের চওড়া কাঁধে হাত রাখল, আর তাদের প্রথম চুম্বন মেহেরের শরীরে যেন দাবানল জ্বালিয়ে দিল। কায়ান আস্তে করে তার কাঁধ থেকে পশমিনাটা নামিয়ে দিল, আর তার আঙুল মেহেরের কোমরে এসে থামল। তুমি কি আমার, মেহের? সে আবেগমথিত কণ্ঠে জিজ্ঞাসা করল। মেহের কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, শুধু আজকের রাতের জন্য। কায়ান তার চুলে মুখ ডুবিয়ে হেসে বলল, প্রতি রাতের জন্য। সেই রাতে মেহের নিজেকে কায়ানের কাছে সম্পূর্ণ সঁপে দিল আর আবেগের আগুনে জ্বলে উঠল। এরপর থেকে প্রতি রাতে সে কায়ানের স্পর্শের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল। কায়ানের স্পর্শ মেহেরের মধ্যে এক অদ্ভুত শক্তি জাগিয়ে তুলেছিল। এক রাতে যখন সে কায়ানের তৈরি করা জাদুকরী বাগানে তার সাথে ছিল, সে হঠাৎ অনুভব করল যে সে হাওয়ায় ভাসছে। এটা কি হচ্ছে? সে অবাক হয়ে জিজ্ঞাসা করল। কায়ান হেসে বলল, আমার জাদু এখন তোমার মধ্যে বইছে মেহের। তুমি এখন শুধু সাধারণ এক নারী নও, তুমি আমার শক্তির অংশ। মেহের তার আঙুলের ডদা দিয়ে এক ঝালক রূপলি আলো তৈরি করল আর ভয় পেয়ে গেল। আমি এটা চাইনি, সে বলল। কিন্তু কায়ান তার মুখ ছুঁয়ে বলল, এটা তোমার শক্তি মেহের, এটাকে ভয় পেও না, আপন করে নাও। ধীরে ধীরে মেহের তার নতুন শক্তিকে বুঝতে শুরু করল। সে হালকা বাতাসকে নিয়ন্ত্রণ করতে পারত, আর মাঝে মাঝে তার চোখেও কায়ানের মতোই এক জাদুকরী ঝলক দেখা যেত। এখন মেহেরের কাছে দিনগুলো ছিল বিবর্ণ আর রাতগুলো ছিল রঙিন। যখনই আকাশে চাঁদ উঠত, সে চিরাগটা ঘষত, আর কায়ান বেরিয়ে এসে তাকে নিজের বাহু ধরে জড়িয়ে নিত। তার আঙুলগুলো মেহেরের পশমিনাটা ধীরে ধীরে নামিয়ে দিত। তুমি আমার জন্য জাদু, সে ফিসফিস করে বলতো, আর মেহের তার বাহুতে নিজেকে হারিয়ে ফেলত। তার প্রতিটি স্পর্শ মেহেরের শরীরে বিদ্যুতের মতো খেলে যেত, আর সে আবেগের আগুনে জ্বলত। আমি তোমায় ছাড়া অসম্পূর্ণ, এক রাতে মেহের বলে উঠল। যখন কায়ান তার গালে চুম্বন করল, কায়ান উত্তর দিল, আর তুমি আমার জন্য সেই চাঁদের আলো যা আমার 1000 বছরের অন্ধকারকে আলোকিত করে। তাদের রাতগুলো ছিল প্রেম, আবেগ আর জাদুর এক অদ্ভুত মিশ্রণ। মেহের এখন কায়ানকে ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারত না, কিন্তু কায়ানের দুর্বলতা বাড়ছিল। যতবার সে নিজের শক্তি ব্যবহার করত, তার মুখ ফ্যাকাশে হয়ে যেত। মেহের এক রাতে তাকে জিজ্ঞাসা করল, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? কায়ান তার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোমারই মেহের, কিন্তু আমার জগতের প্রতিটি জাদুর একটা মূল্য চোকাতে হয়। মেহেরের মনে এক অজানা ভয়ে দানা বাঁধতে লাগল। তার মনে হলো কায়ান তার থেকে কিছু একটা লুকাচ্ছে। এভাবে অনেক দিন কেটে গেল, আর ওদিকে ইমরান চৌধুরী কিন্তু এত সহজে হার মানেনি। সে কাশেম নামে এক তান্ত্রিককে ডেকে আনল, যে কালো জাদুতে পারদর্শী ছিল। কাশেম ইমরানকে বলল, ওই মেয়েটার কাছে এক শক্তিশালী জিন আছে, আর এখন সে নিজেও জিনটির শক্তির অংশীদার হয়ে উঠছে। আমাদের চেরাগ আর তার শক্তি দুটোই দখল করতে হবে। ইমরান এক অট্টহাসিত ফেটে পড়ে বলল, তাহলে তাকে আমার সামনে নিয়ে এসো তান্ত্রিক। কাশেম এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। সে গ্রামে গুজব ছড়িয়ে দিল যে মেহের এক ডাইনি, যে তার কালো জাদু দিয়ে গ্রামকে ধ্বংস করে দেবে। গ্রামবাসীদের মধ্যে ভয় আর সন্দেহ ছড়িয়ে পড়ল, এবং কিছু লোক মেহেরের বিরুদ্ধে চলে গেল। মেহেরের বন্ধু লায়লা তাকে সাবধান করে বলল, মেহের, ইমরান চৌধুরী আর ওই তান্ত্রিক মিলে কিছু একটা বড় ষড়যন্ত্র করছে, আমাদের খুব সাবধান থাকতে হবে। মেহের এবার তার শক্তি ব্যবহার করতে শুরু করল। সে এক রাতে হাওয়াকে নিয়ন্ত্রণ করে ইমরানের গুন্ডাদের ভয় দেখাল, আর গ্রামবাসীদের বোঝাল যে সে তাদের শত্রু নয়, রক্ষক। কিন্তু এর মধ্যেই সে একটা রহস্যময় চিঠি পেল, যাতে লেখা ছিল, চেরাগটা আমাদের দিয়ে দাও, না হলে পুরো গ্রাম জ্বলে ছাই হয়ে যাবে। মেহেরের সন্দেহ হল এর পেছনে কাশেম আছে, কিন্তু চিঠিতে আরও একটা নাম ছিল,
জুলফিকার কে? মেহের তার দিদিমাকে জিজ্ঞেস করল, যিনি তাকে এক পুরনো গল্প শোনালেন। জুলফিকার ছিল এক প্রাচীন এবং অত্যন্ত শক্তিশালী জিন, যে এই চেরাগটি তৈরি করেছিল। সে ছিল কায়ানের গুরু, কিন্তু ক্ষমতার লোভে সে কালো জাদুর পথ বেছে নিয়েছিল এবং জিনদের জগৎ থেকে বিতাড়িত হয়েছিল। সবাই ভেবেছিল সে ধ্বংস হয়ে গেছে, কিন্তু হয়তো সে এখনও বেঁচে আছে। মেহেরের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। কায়ান কি তার থেকে এত বড় সত্যিটা লুকাচ্ছে? সে কায়ানকে প্রশ্ন করল, কিন্তু কায়ান উত্তর এড়িয়ে গেল। আমার শুধু তোমার চিন্তা মেহের, তুমি শুধু আমার সাথে থেকো, সে বলে মেহেরকে নিজের বাহুডোরে টেনে নিল। মেহের সেই রাতে আবার কায়ানের আবেগে নিজেকে হারিয়ে ফেলল, কিন্তু তার মনের মধ্যে প্রশ্নগুলো কাঁটার মতো বিঁধতে লাগল। যুদ্ধ যখন অবশ্যম্ভাবী হয়ে উঠল, তখন কাশেম তার পরিকল্পনা কার্যকর করল। এক রাতে যখন মেহের আর কায়ান হ্রদের ধারে ছিল, কাশেম এক কালো জাদুকরি জাল ফেলল। কায়ান তাতে আটকে গিয়ে যন্ত্রণায় ছটফট করতে লাগল, কিন্তু মেহের তার সমস্ত শক্তি দিয়ে তাকে রক্ষা করল। সে বাতাসকে এক বিধ্বংসী ঝড়ে পরিণত করে কাশেমকে পেছনে ঠেলে দিল। তোকে যদি এই চেরাগ চাই, তাহলে আগে আমাকে হারাতে হবে, মেহের চিৎকার করে বলল। ঠিক সেই সময় এক দীর্ঘ ভয়ঙ্কর আকৃতি ছায়ার মধ্যে থেকে বেরিয়ে এলো জুলফিকার। সে কায়ানের দিকে তাকিয়ে বলল, তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিস কায়ান। এই মেয়েটা আর তার শক্তি দুটোই আমার প্রাপ্য। মেহের অবাক হয়ে গেল। কায়ান গর্জন করে উত্তর দিল, ও আমার জুলফিকার, আর আমি কখনো ওকে তোর হাতে যেতে দেব না। চূড়ান্ত যুদ্ধ শুরু হলো। কায়ান আর মেহের একসাথে জুলফিকার আর কাশেমের মোকাবিলা করল। মেহেরের শক্তি তখন পুরোপুরি জেগে উঠেছে। সে আগুন আর বাতাসের ঝড় তুলে কাশেমকে হারালো, কিন্তু জুলফিকার শেষ মুহূর্তে এমন এক প্রাচীন জাদু প্রয়োগ করল, যা কায়ানকে টেনে চেরাগের মধ্যে নিয়ে যেতে লাগল। না বলে মেহের চিৎকার করে উঠল, কিন্তু চেরাগটা তখন শান্ত। মেহের তার পরিবারকে সবটা বলল। তার মা আমিনা তাকে জড়িয়ে ধরে বললেন, মা, তোর আসল শক্তি তোর মনের মধ্যে আছে। কায়ান তোর মধ্যেই বেঁচে আছে। নাদিম আর লায়লা গ্রামবাসীদের একত্রিত করল, আর মেহের তার শক্তি ব্যবহার করে ইমরান চৌধুরীর বিরুদ্ধে প্রমাণ পেশ করল। কিন্তু জুলফিকারের বিপদ তখনও কাটেনি। মেহের আরও একটা চিঠি পেল, গ্রামকে বাঁচাতে চাইলে চেরাগটা আমার হাতে তুলে দাও। ইমরান আর জুলফিকার একসাথে গ্রামে হামলা করল। জুলফিকার এক কালো জাদু করল, যা দিয়ে গ্রামে আগুন লাগতে শুরু করল। মেহের তার সমস্ত শক্তি একত্রিত করে গ্রামবাসীদের বাঁচানোর জন্য ঝড় আর জল ব্যবহার করল। সে জুলফিকারের মুখোমুখি হল, আর এক ভয়ঙ্কর যুদ্ধে নিজের সবটুকু দিয়ে তাকে প্রায় হারিয়ে দিল। কিন্তু এই সময় চেরাগটা ভেঙে গেল, আর কায়ান দৃশ্যমান হল, যদিও সে ছিল ছায়ার মতো স্বচ্ছ। তোমাকে বাঁচানোর জন্য আমি আমার স্বাধীনতা দিয়ে দেব, সে মেহেরের দিকে তাকিয়ে বলল। সে তার শেষ শক্তিটুকু দিয়ে জুলফিকারকে চিরতরে ধ্বংস করে দিল, কিন্তু তার বিনিময়ে সেও নিজে চিরদিনের জন্য বাতাসে মিলিয়ে গেল। মেহের সম্পূর্ণ ভেঙে পড়েছিল। সে স্বচ্ছ হ্রদের ধারে ভাঙা চিরাগের টুকরোগুলো হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ছেড়ে চলে গেলে কায়ান, সে ফিসফিস করে বলল, কিন্তু তার শক্তি তখনও তার সাথে ছিল, কায়ানের ভালোবাসার শেষ চিহ্ন। সে গ্রামকে আগুন থেকে বাঁচালো আর ইমরান চৌধুরীকে আইনের হাতে তুলে দিল। গ্রামবাসীরা মেহেরকে তাদের রক্ষক বলে মেনে নিল এবং তাকে সম্মান করতে লাগল। মেহের তার পশমিনা বোনার কাজকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। তার শিল্প সারা বিশ্বে বিখ্যাত হয়ে উঠল। কিন্তু প্রতি রাতে সে স্বচ্ছ হ্রদের ধারে এসে বসত আর বাতাসে কায়ানের স্পর্শ অনুভব করত। এক রাতে হাওয়ায় ঝলক পান্নার মতো আলো জ্বলে উঠে মিলিয়ে গেল, আর মেহের হেসে বলল, আমি জানি তুমি আমার সাথেই আছো কায়ান। গ্রামবাসীরা তখন থেকে মেহেরকে এক নতুন নামে ডাকতে শুরু করল, হ্রদের রানী।